হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8-এর টম লুজেস এ টুথের অ্যাক্টিভিটি সলিউশন। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে পার্ট 1 আর পার্ট 2 করে টম লুজেস এ টুথের বেঙ্গলি মিনিং শেয়ার করেছি। যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে না, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এক্সারসাইজ 1-এ কী বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো তোমাদের কী করতে হবে, নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেটা সঠিক হবে সেটা রাইট দিতে হবে। টম ফিল্ড মিজারেবল অন দ্য মর্নিং অফ, টমের কোন সকালটা খুবই দুর্দশাজনক বা খুবই দুঃখজনক মনে হয়, তাহলে অ্যান্সারটা হবে মানডে মর্নিং। তাহলে এখানে হবে অ্যান্সারটা মানডে। সোমবারের সকালটা টমের কাছে খুবই দুঃখজনক। ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ শি উড, সে কী করবে সেটাকে, যদি আন্ট পলি জানতে পারে যে টমের একটা দাঁত ঢিলা হয়ে গেছে বা আলগা হয়ে গেছে, তাহলে সে কী করবে, শিওরলি পুল ইট আউট, তাহলে এটাকে টেনে তুলে দেবে। টম ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য শিট হবে। টম কী করলো, টম নিজের যে ক্ষত পা সেটাকে কোথা থেকে বের করলো, শিট, অর্থাৎ শিট মানে চাদর, অর্থাৎ টম চাদরের তলা থেকে নিজের পাটাকে বের করলো। শিট ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, সিড একেবারে উড়ে উড়ে নিচের তলায় গেল কাকে ডাকতে, আন্ট পলিকে ডাকতে, অর্থাৎ কাকিমা পলিকে ডাকতে। দ্য থ্রেড দ্যাট ম্যারি গট আন্ট পলি ওয়াজ মেড অফ সিল্ক। দ্য থ্রেড দ্যাট ম্যারি গট আন্ট পলি ওয়াজ মেড অফ, মানে যে সুতোটা বা যে সুতোটা ম্যারি আন্ট পলিকে বা কাকিমা পলিকে দিয়েছিল সেটা কিসের তৈরি ছিল, সিল্কের। নেক্সট এক্সারসাইজ 2-তে বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। তো 15টা শব্দের মধ্যেই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বরটা রয়েছে হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ, টমের কোন দাঁতটা ঢিলা হয়ে গেছিলো। ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ হ্যাড কাম লুজ, টমের উপরের পাটির একটা দাঁত লুজ হয়ে গেছিলো বা আলগা হয়ে গেছিলো। হাউ আর সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম, টমের সাথে সিড এবং ম্যারির কী সম্পর্ক, সিড ইজ টমস ব্রাদার অ্যান্ড ম্যারি ইজ টমস কাজিন। তাহলে সিড হলো টমের ভাই এবং ম্যারি হলো টমের কাজিন, মানে খুড়তুতো বোন। ওয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টার হিম, কেন টম সিডকে বলেছিল যে তাকে ঝাঁকা দে না বা নাড়াতে না। টম আস্ক সিড নট টু স্টার হিম বিকজ হি থট দ্যাট স্টারিং মাইট ডিস্টার্ব হিজ ফলস মর্নিং, কারণ সে ভেবেছিল যে এইরকমভাবে আমাকে নাড়াতে থাকলে আমার যে মিথ্যে গোগানোটা আমি করছি বা মিথ্যে চিৎকার আমি করছি সেটাতে অসুবিধা হতে পারে। ওয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেইনিং, কেন টম প্রিটেন্ড করেছিল বা ভান করেছিল যে তার পায়ে ব্যথা করছে বা পায়ের পাতায় ব্যথা করছে। টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেইনিং বিকজ হি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম ইভেডিং স্কুল, কারণ সে স্কুল কামাই করে বাড়িতে থাকতে চেয়েছিল। নেক্সট এক্সারসাইজ 3-তে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। তো 25টা শব্দের মধ্যে নিচে এই অ্যান্সারগুলো তোমাদের লিখতে হবে। তো প্রথমটা রয়েছে হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর, একটা ডাক্তারের কাছ থেকে টম কী শুনেছিল যেটা তার মনে পড়লো। Tom remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and this would make him lose a finger. সে শুনেছিল যে একটা ডাক্তারের কাছ থেকে সে শুনেছিল যে মানে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া একজন রোগী যে কিনা 3 দিনের জন্য শয্যাশায়ী হয়ে গেছে এবং তার একটা আঙুলও কিন্তু বাদ চলে যেতে পারে। তারপর একটা 2 নম্বরেরটা হাউ ডিড আন্ট পলি রিয়্যাক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, আন্ট পলির রিয়াকশানটা কী হয়েছিল শোনার পর, মানে প্রতিক্রিয়া কী হয়েছিল যে যখন সে শুনলো যে টম মারা যাচ্ছে। আন্ট পলি হার্ড দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং ইন এ ডাইং স্টেজ বাট শি ডিডন্ট বিলিভ ইট অ্যান্ড এক্সপ্রেসড হার ডিসগাস্ট অ্যাট ইট, কারণ সে যখন শুনেছিল যে টম মারা যাচ্ছে তখন সে এটা শুনে বিশ্বাস করেনি প্রথমত, এবং তারপরে সে তার বিরক্তি প্রকাশ করেছিল। বিরক্তি মানে হচ্ছে টম এরকম মজা করে এরকম, সেটা কিন্তু আন্ট পলি খুব ভালো করেই জানে। হাউ ওয়াজ টমস লুজ টিথ টেকেন আউট, টমের আলগা দাঁতটা কীভাবে বের করা হয়েছিল। আন্ট পলি ফিক্সড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ অ্যান্ড আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আন্ট পলি কী করেছিল, সিল্ক থ্রেডটা নিয়ে একটা প্রান্ত টমের দাঁতে বেঁধেছিল এবং অন্যটা খাটের পায়ে বেঁধেছিল। দ্য
টুথ ওয়াজ টেকেন আউট অ্যান্ড ইট হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, এবং দাঁতটাকে টেনে বের করা হয়েছিল এবং তারপরে সেটা খাটের পাশে ঝুলছিল। নেক্সট এক্সারসাইজ 4 বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটের যেরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই অনুযায়ী তোমাদের চেঞ্জ করতে হবে। তো প্রথমটা কি বলেছে দেখো, রফিক ওয়াজ রানিং ফাস্ট, তাহলে এটাকে বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এর উত্তরটা কী হবে? তাহলে ইন্টারোগেটিভ বানাতে গেলে সিম্পলি তোমাদের যে এখানে অক্সিলারি ভার্বটা রয়েছে অর্থাৎ ওয়াজ, সেটাকে ফার্স্টে পাঠিয়ে দাও, তাহলে ওয়াজ রফিক রানিং ফাস্ট, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, তাহলে এটা কী বলেছে, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে এখানে ফরগেটের নেভার ফরগেট মানে কখনোই ভুলবে না, তার মানে মনে রাখবে, তাহলে রিমেম্বার দিয়ে করতে হবে। দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। নেক্সট উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, এটাকে বলেছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বানাতে, তাহলে এর উত্তরটা কী হবে, হোয়াট এ টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, হোয়াট এ টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, মানে কী সময়টাই না কাটলো আমাদের গত সন্ধ্যায়, তাহলে এটা বিস্ময়বোধক চিহ্ন কিন্তু দেবে, কারণ এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। হি লাভস টু প্লে ফুটবল, সে কী করতে ভালোবাসে, ফুটবল খেলতে ভালোবাসে, তাহলে চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা কোন টেন্সে রয়েছে দেখো, এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ বানাই তাহলে কি আসবে, প্রথমে ডাজ, ডু বা ডাজ আসবে, কারণ এখানে হি রয়েছে, তাহলে হি এর ক্ষেত্রে আমরা ডাজ বসাই, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ হি লাভ টু প্লে ফুটবল, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, তাই এটাকে নেগেটিভ করতে বলেছে, তাহলে রিনা লেফট নো প্ল্যান আনট্রাইড, মানে রিনা এমন কোনো প্ল্যান ফেলে রাখেনি যেটাকে সে চেষ্টা করেনি। নেক্সট শাট দ্য ডোর রবিন, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এটাকে অ্যাসার্টিভ বানাতে বলেছে, তাহলে এখানে উত্তরটা কী হবে, রবিন শুড শাট দ্য ডোর, তাহলে রবিনকে অবশ্যই করে দরজাটা বন্ধ করতে হবে, তাহলে এটা হয়ে গেল। এবার চলে আসি আমরা এক্সারসাইজ 5-এ। এক্সারসাইজ 5-এ বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়্যার নেসেসারি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, তো নিচে লিস্টের মধ্যে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, সেটা নিয়ে তোমাদের এই যে ভার্বগুলো আন্ডারলাইন করা হয়েছে তার পরিবর্তে বসাতে হবে। তো তোমরা কোন কোন ফ্রেজাল ভার্বগুলো পড়বে, ইভেন মাধ্যমিকের জন্য কোন কোন ফ্রেজাল ভার্বগুলো ইম্পর্টেন্ট সেটার উপর কিন্তু আমি একটা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখোনি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্রেজাল ভার্বের লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। তো প্রথমটা রয়েছে দ্য এনিমি সারেন্ডার্ড উইথাউট এ ফাইট, তাহলে সারেন্ডার্ড হবে গেভ ইন। তারপরটা রয়েছে কিওর্ড হবে কাম রাউন্ড। নেক্সট রয়েছে ইনভেস্টিগেটেড হবে লুকড ইনটু। আন্ডারস্ট্যান্ড হবে মেক আউট, রিমেম্বার হবে কল আপ। তাহলে যেরকমভাবে তোমাদের সেন্টেন্সের ভার্বটা যে টেন্সে রয়েছে সেই টেন্সে কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্বটাকেও নিয়ে যেতে হবে। আর অবশ্যই করে আমি তোমাদের রিকোয়েস্ট করবো যারা ক্লাস 9-এ পড়ো তোমরা এখন থেকে ফ্রেজাল ভার্বগুলো রেডি করতে থাকো, যে ফ্রেজাল ভার্বের লিস্টটা আমি দিয়েছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।